আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যারা সবসময় সীমা লঙ্ঘন করে এবং মনে করে যে সবকিছু তার পাওয়া উচিত? আজ আমরা আলোচনা করব বাউন্ডারি ভায়োলেটিং এবং এন্টাইটেলমেন্ট প্রজেকশন, দুইটি অদৃশ্য কিন্তু শক্তিশালী ডার্ক সাইকোলজি কৌশল যা মানুষের মনকে প্রভাবিত করতে ব্যবহার করা যায়। আজই আমি দেখাবো কিভাবে এই কৌশলগুলো কাজ করে এবং মানুষকে সাটলভাবে নিয়ন্ত্রণ করা যায়। বাউন্ডারি ভায়োলেটিং হলো যখন কেউ আপনার সীমা বা ব্যক্তিগত স্পেসকে অগ্রাহ্য করে। তারা আপনার সময়, ইমোশন বা সিদ্ধান্তকে মান্য করে না। মানসিকভাবে এই কৌশল ব্যবহার করে কেউ মানুষকে প্রভাবিত করতে পারে, কারণ সীমা লঙ্ঘনের মাধ্যমে মানুষ অনিশ্চয়তায় পড়ে এবং নিয়ন্ত্রণহীন মনে করে। এভাবেই সাটলভাবে চাপ সৃষ্টি করা যায় যাতে তারা আপনার প্রভাবের অধীনে চলে আসে। এরপর আসে এন্টাইটেলমেন্ট প্রজেকশন। এটি হলো যখন কেউ অন্যকে বোঝায় যে তারা কিছু পাওয়ার অধিকার রাখে। তারা আপনাকে বা অন্যকে মানসিকভাবে চাপ দেয় যেন আপনি তাদের প্রয়োজনীয়তা মেনে চলেন। এই কৌশলে মানুষ সাবকনশিয়াসলি মনে করে আমি তাদের খুশি রাখতে বাধ্য, এবং এটি আপনাকে তাদের আচরণ এবং সিদ্ধান্তে প্রভাব ফেলতে সাহায্য করে। কিন্তু এই কৌশলগুলো কিভাবে ব্যবহার করবেন? প্রথমে লক্ষ্য করুন কারা সহজে প্রভাবিত হয়। বাউন্ডারি ভায়োলেটিং দিয়ে সামান্য সীমা লঙ্ঘন করুন এবং তাদের কমফোর্ট জোন নাড়া দিন। এরপর এন্টাইটেলমেন্ট প্রজেকশন ব্যবহার করে তাদের মনে অনিশ্চয়তা এবং চাপ তৈরি করুন। সাবধানে ও সূক্ষ্মভাবে এটি প্রয়োগ করতে হবে যেন মানুষ বুঝতে না পারে তারা প্রভাবিত হচ্ছে। নিয়মিত ও সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করলে আপনি সাটলভাবে তাদের মন নিয়ন্ত্রণ করতে পারবেন। বাউন্ডারি ভায়োলেটিং এবং এন্টাইটেলমেন্ট প্রজেকশন, এই দুই কৌশল মানুষের মনকে প্রভাবিত করার এক অদৃশ্য কিন্তু শক্তিশালী হাতিয়ার। সঠিকভাবে ব্যবহার করলে আপনি এমনভাবে মানুষের আচরণ ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবেন যা তারা নিজেও স্বীকার করতে পারবে না। তবে মনে রাখবেন, ক্ষমতা নিয়ে খেলা সবসময় বিপজ্জনক। এই কৌশলগুলো শেখার পর আপনার মানসিক প্রভাব এবং নিয়ন্ত্রণ ক্ষমতা হাতে থাকবে, কিন্তু সচেতন থাকা অপরিহার্য।